মালদার গাজলের ঘাকশোল এলাকায় নরেশ বসাকের বাড়িতে সোমবার রাত্রে আগুন লাগে। আগুনে ঘরের জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সাবমার্সিবল চালিয়ে সে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আগুন লাগার কারণ কেউ সঠিকভাবে বলতে পারছেন না। তবে অনেকের ধারণা সন্ধ্যাবাতি দেওয়া হয়, সেই সন্ধ্যাবাতি থেকে আগুন লাগতে পারে বলে অনেকের ধারণা। মাটির দেওয়ালের ঘর থাকায় রক্ষা পেল বেশ কয়েকটি বাড়ি। যে বাড়িতে আগুন লেগেছে সেখানে ঘনবসতি এলাকা। মাটির দেওয়ালের ঘর থাকায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। বলতে কালকে সোমবার, কালকে সন্ধ্যাবাতি দেওয়ার পরে কিভাবে যে আগুন লাগলো ওটা তো বলতে পারছি না। তো সন্ধ্যার বাতি দিয়ে আর মানে বাবা মারা বাইরে বসেছিল আঙনাতে, মানে গেটটা লাগানো ছিল একটু, তো বুঝতে পারিনি তো কিভাবে আগুন লাগেছে, আমরা কিছু বুঝতে পারিনি। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বাড়িতে নানা রকমের জিনিস ছিল, এখন সম্পূর্ণ তো সব শেষ। নিচে উপরে আগুন লাগিয়েছিল, মানে 10 লোকে চিল্লা গাদাল করে, তারপরে তো বার হলো লোক গেলা এসে, তখন পাইপের জল দিয়ে তখন ভুতানো হলো, মোটর দিয়ে দিয়ে বালতিনা করে জল দিয়ে পাইপের জল দিয়ে দিয়ে ভুতানো হলো। সব পয়সা ছিল মা বাবার কিছু রাখা কিছু ছিল, এখন কত টাকা ছিল এখন মা বাবাই জানে। হ্যাঁ, সাহায্য চাই, বাবা মায়ের সুখ সুবিধার জন্য সাহায্য চাই। ঠিক আছে। দিকে বাড়িতে ছিলাম, তো আমরা তো ছিলাম না, মানে বাইরে ছিলাম, তো জানি না কিভাবে আগুন ধরে গেল। তো সবাই দেখে এসে, মানে বালতিতে সবাই জল টলগুলো ছিটাচ্ছে পাড়াপড়শি, মানে বলা হয়েছে গাড়ির জন্য, জলের জন্য, তো জলটা তো এখনও দেয়নি, তো ওটার জন্য আমাদের এত অপেক্ষা করে তো লাভ নাই। তাই জন্য বালতি বালতি করে জল দিয়ে পাশের বাড়ি মার্শাল জ্বালিয়ে তারপরে আগুনটা মিঝানো হয়। তারপরে তো সবাই কান্নাকাটি করে, টাকা পয়সা ছিল। এখন আর এটুকু চাই কি, বাড়িতে এখন গরিব মানুষ, মা আছে বাবা আছে, এগুলোর জন্য মানে কিছু সাহায্য দিলে ভালো হয়। মানে টাকা পয়সা ছিল অনেক, ঘরের যেগুলো চকি টকি ছিল সবগুলোই পুড়ে গেছে, কাপড় চোপড় যা ছিল হাড়ি পাতলি সব ওগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই জায়গাটা কোথায়? এটা জায়গাটা ঘাকশোল। দেন বলছি এখন গরিব মানুষ কোথায় যাবে, এখন সাহায্য দিয়ে চালাতে হবে। আপনার নাম? আমার নাম সনকা বসাক। বুঝতেই পারিনি নিজে, ও যে বাইরে এখানে গরম, তো ওদের তো লাইন ফ্যান নাই, তো মানে বুঝতে পারিনি। তো এখন সন্ধ্যাবাতি দিছে না কি করেছে, তো মানে কাপড় হয়তো এরকম ঝুলেছিল, আমরা তো ঢুকিনি, পরে ঢুকেছি আগুন যখন লাগে, তো ওরকম করে লেগেছে, মানে ঘর থেকে এরকমটা কি বলতে সব পুড়ে গেছে, ঘরের জিনিস কিছু না। আগুন কিভাবে? ওই যে পাশের বাড়ির মার্শাল থেকে পাইপ দিয়ে জল নিয়ে আসলো, সব জল নিয়ে এসে পাইপ দিয়ে জল দিয়ে বাচ্চারা, ছেলেগুলা, আমার ছেলেরা আরও সব ওদের পাশের বাড়ির আরও গোটা গ্রামের লোক চালাচ্ছিল। মানে এখন হয়ে গেছে, তার করার কিছু নাই, মানে জলেরও ব্যবস্থা নাই, জানেন, মার্শাল গেলাও খারাপ, পুকুর গেলা তো নামা যায় না, ওই করে মানে হয়ে গেছে। তখন তো ওটা কারু মাথাতেই আসেনি, সব ওই